হ্যাঁ হ্যাঁ আছে যুবক, এরকম যুবক আছে সমাজে, আছে আলহামদুলিল্লাহ, আমরা খুঁজে পাই মাঝে মাঝে, যাদের দুনিয়া ভালো লাগে না, ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে। কেননা জান্নাতের স্বাদই তো ভিন্ন, ঠিক না? কি কি কও? দুনিয়ার নাচ কি নাচ নাকি? তো আত্মাও দেখা করে, ঠিক না? এটার নাম নাচ। নাচ তো হবে জান্নাতে, যার সাথে পুরা জান্নাত ডান্স করবে। কি কি 40 বছর টানা নাচ না, যে নাচবে সে ক্লান্ত হবে, যে নাচ দেখবে না সে বিরক্ত হবে। মজা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর বাড়বে না কেন? যে নাচতেছে ও তো পুরা আছে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কি লেহেঙ্গা বোঝেন? কয় কিলোমিটার ঘের? এরকম মারলে 3 কিলোমিটার জায়গা নিয়ে ফুলা উঠবে। যাকে হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারবো না, আল্লাহর রসুল তো একটা চুলের কথা বলছে, আকাশের নিচে লাড়া দিয়া দিলে আত্মারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুদরানে মোহিত হয়ে যাবে। আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো কখন সুদরান হবে। ও যুবক একটু ভাবো না। মজা বাড়তে থাকবে, কিন্তু নাচতে নাচতে এক সময় বলবে আর কত নাচ দেখবি, 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, খালি নাচেই দেখবি, ভিতরের কোনো কাহিনী দেখবি না। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না, চল কামড়ায় তোরে কাহিনী দেখায়। আল্লাহ বানায় রাখছে। এই জন্যই তো যুবক সারা রাত্র কাঁদে। আল্লামা কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন। গলালারা বুঝেইছে এরকম করিস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝেইছে, কার কথা মানে ও? মজা পাইলে কি আর কারো কথা মানে? কি মানে নাকি? হ্যাঁ, নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন? ও তো মাদকে মজা পায়, এখন নিরাময় সেন্টারে যাইও ছাড়তে চায় না, ঠিক না? ছাড়ে নাকি? ওইখান থেকে বাইরে আইসা যেই সেই কি ওই যেটা বলে ওইটা তো বলেই, ঠিক না? আমি সব জায়গায় চলে আসছি, কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে। তো জান্নাতে মজা বাড়তে থাকবে। তো যুবককে বুঝেইছে পাগল হয়ে যাবি। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো সবাই বলতেছে, বলছিলাম না পাগল হইব, ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে, কতক্ষণ করে খুইলা মাথায়ও দিতে পারে, মাথায়ও বাঁধতে পারে। তো সবাই দৌড়া, বন্ধুরা জিজ্ঞাসা করছে, আরে তুই দৌড়াস আর আইনা আইনা এটা কি বলিস? আইনা 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 কোথায়? ঘুমায় গেছিলাম, সকালে তন্দ্রা আসছিল, তো দেখলাম এক জান্নাতের বাগান, ফলে ফুলে ভরা, ভিতরে এক ঝর্ণা, পানি ভরতে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার পক্ষে সম্ভব না। শুধু আমি না, সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না। আর আসলে বর্ণনা দিবে কি করে? আল্লাহ রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য, বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে।
লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, দাঁত বাড়ি করে দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। তাহলে ওর চেহারার রূপ কিরকম? তো বলে আমি যখন কাছে যাইতেছিলাম তো মেয়েরা বলতেছিল আইনার জামাই আসতেছে, ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? বলল আমরা কোথায়, আমরা তো এর খাদেম, সেবক, ও তো আরো সামনে। বলে স্পিরিট বাড়ায় আগে গেলাম, দেখলাম আরেক বাগান, আরেক ঝর্ণা। ও তো মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা। ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? করে আমরা কোথায়, আমরা তো সেবক, সে তো আরো সামনে। বলে চললাম, যা দেখলাম এক হীরার ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, দুই দলের চেয়েও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এইটাই হবে। যখন দৌড় দিয়ে ধরতে গেলাম, আমাকে থামায় বলল ভুল, আমি না, আসলটা ভিতরে, আসলটা আমি না, আসলটা। বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে। তো যখন ভিতরে তাকায় দেখছে, তো দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে। তো দৌড়ায় ধরতে চায় না, বলে দৌড়ায় ধরতে গেলে আবার কই ছুটা যায়, তো জাম্প মাইরা ধরতে চাইছে। তো ভিতর থেকে হাত দিয়া বলছে খবরদার, থামো, আজকে ইফতারি তুমি আমার কাছে করবে, আজকের ইফতারি। এই জন্যই ব্যবস্থা চলতেছে। বলে এক কাহিনী শুনে একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। হায় যুবক, হায় মানুষ, রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে। গরিব ফুটবে, পুরুষ ফুটবে, নারী ফুটবে, সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে। খোদার কসম, আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ, মানুষ মানুষ থেকে অতিষ্ঠ, চিত্র দেখলে চোখের পানি রাখা যায় না। আমি যদিও ছিলাম না, আমি জুলাইয়ের 8 তারিখে গেছি দেশ থেকে, আগস্টের জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে আমি আসছি। যদিও 1 মাস বাহিরে ছিলাম, প্রোগ্রাম ছিল, কিন্তু যখন চিত্র দেখতাম, এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারত না, মনে হয়তো ভিতরে ফাইটা যাবে। কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে, ঠিক না? আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ, শুধু এই কারণে ফোটে নাই। ও যদি ফুটতো, হায় হায়, প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পেত না, মহল্লা থেকে কোনোদিন কষ্ট পেত না, মানুষ মানুষের থেকে কষ্ট পেত। আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পেত না। মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট পেত না। জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা আলাদেরকে, আমাদের কিতাবে লেখা আছে কুকুর পিপিলিকার অনার্থক গতি রোধ করা পর্যন্ত নিষেধ, পাইলেই তাকে মাইরা ফেলানো নিষেধ। একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে, ছিল, থাকতো, যদি আমরা ফুটন্ত হইতাম। আমরা তো ফুটন্ত না, আমরা ফুটি নাই, যুবক ফুটে নাই। তাহলে আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না, এদের পোশাক আশাক এরকম হতো না। তাহলে তারা তালাশ করতো আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে। আমি কেমনে রহমতের ছোঁয়া পাবো? আমি শেষ কথায় চলে আসছি, যদি রহমতের ছোঁয়া পাইতে চান, সহজে সহজে যদি পাইতে চাই, হাতের কাছে যদি পাইতে চাই,
নাগালে যদি পেতে চাই, কেননা আল্লাহ তো আমাদের কাছে থাকেন না, যদিও আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে কাছে, কিন্তু তারপরও তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে। তারপরও তো দুনিয়া বলে লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ একটা পদের মালিক না, 99টা পদের মালিক।